এই মুহূর্তে সব থেকে বড় খবর একেবারে এই খাজুরটি বাদশাহ মোড় থেকে, যেখানে সিপিআইএম তার পুনরুদ্ধার করলো তার পার্টি অফিসকে। সেটা কিন্তু জোর দখল করেছিল তৃণমূল সরকার। যেহেতু রাজ্যে পালা বদল হয়েছে, সেই পালা বদলে কিন্তু কোথাও লালও কিন্তু তাদের খাতা খুলেছে, এবং তার সাথে সাথে যে বিভিন্ন জায়গায় যে পার্টি অফিস তাদের যে দখল হয়েছিল সেই দখলকে তারা পুনরুদ্ধার করছেন, এবং আপনাদের সম্পূর্ণটাই আমরা দেখাবো। আমাদের এই অফিসটা 2014 সালে আমাদের এই অফিসটা টালির ছিল। আমরা 2077 পরে এই অফিসটা করেছিল। 2077 আপনারা সবাই জানেন, বামফ্রন্ট সরকার আসার পরে হাজুরটিতে আমাদের ব্যাপক জয় পেয়েছে। এখানে তিনটে বুথ ছিল, তিনটে বুথে ব্যাপক জয় পেয়েছে। আমরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টায় ছিলাম যে আমরা এই অফিসটাকে দখল করে নেব, মানে পুনর্দখল করবো। দখল নয়, পুনর্দখল। আমাদের যেহেতু অফিসটা ছিল, আমাদের এখানে আমাদের নামেই, আমাদের পার্টি কর্মীদের নামেই ইলেকট্রিক বিল ছিল, সব কিছু ছিল। আমরা থানা পুলিশ করা সত্ত্বেও কোনো রকম থানা থেকে কোনো আমরা পাইনি, কোনো সহযোগিতা পাইনি। এবং পরবর্তীকালে এখানে যখন এমএলএ হলেন সুকান্ত পাল, তার কাছেও আমরা বলেছি যে এই অফিসটা যখন ওরা পুনর্গঠন করছে, আমরা বলেছি যে আমাদের অফিস এটা এবার পুনর্গঠন কেন করা হচ্ছে, কিন্তু কোনো রকম কর্ণপাত করেননি। বললো ও আমার কিছু করার নেই। সরকারটা পরিবর্তন হয়েছে, আমরা তাই মনে করেছি যে আমাদের পার্টি অফিসটাকে আমরা বিভিন্ন জায়গায়, আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনার মিডিয়ায় যেহেতু বিভিন্ন জায়গায় আমাদের যে সমস্ত পার্টি অফিসগুলো দখল হয়ে গেছিলো সেগুলো আবার পুনরুদ্ধার করে আমরা আমাদের পার্টি অফিসকে পরিচালনা করছি। আমাদের এখানে বাইনান অঞ্চলে সিপিআইএম এর 3টে শাখা অফিস আছে, ব্রাঞ্চ আছে আর কি, পার্টির 3টে ব্রাঞ্চ আছে। এটা আমাদের 3 নম্বর ব্রাঞ্চের শাখা অফিস আগামী দিনে হবে, এবং আগামী দিনে আমরা এটাকে আরো বড় করে লার্জেস্ট আকারে এটাকে আরো পুনর্গঠন করে রং ফং করে আমরা এটাকে এইখান থেকে আমাদের খাজুরটি শাখাটাকে পরিচালনা করার উদ্যোগ আমরা গ্রহণ করব। এবং আমাদের ইচ্ছা আছে আগামী রবিবার একটা বড় করে কর্মী সভা করে এখানে আমরা আমাদের সভা করবো। আপনারা লক্ষ্য করে দেখবেন ওদের চেয়ার টেবিল রয়েছে, আমরা কিন্তু ওদের চেয়ার টেবিল ভেঙে ফেলে দিই। ফ্ল্যাগও দেখলাম, ওদের ফ্ল্যাগও আছে। আমরা কিন্তু এতে বিশ্বাসী না। আমরা ওদের লোকের সঙ্গে কথা বলেছি যে আপনারা নিয়ে চলে যান, নাহলে আমরা বাইরে ফেলে দেবো। কিন্তু ওরা কথা দিয়েছে আমাদেরকে, ওদের তৃণমূলেরই 2-1 আমাদেরকে কথা দিয়েছে, তারা চেয়ার টেবিল যা যা আছে, ওদের যা সরঞ্জাম আছে, ওরা নিয়ে চলে যাবে। আগামী দিনে আমরা এই অফিসটাকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একটা শাখা অফিসে রূপান্তরিত করতে চাই, এবং যা ছিল তাকে আমরা রূপান্তরিত করতে চাই। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে এলাকার মানুষ দারুণভাবে উৎসাহিত। আমরা এতদিন কেন করিনি, তারা এই প্রশ্ন করছে আমাদের কাছে জবাব চাইছে যে এতদিন আপনারা করেননি কেন। আমরা আজকে করতে পেরে আমরা দারুণভাবে খুশি এই কারণে যে আমরা আবার পার্টির অফিসটাকে পুনর্দখল করতে পারলাম, এই জন্য আমরা খুশি। আর আপনি প্রথমে একটা প্রশ্ন করেছেন, এই সরকার পরিবর্তনে কমিউনিস্ট পার্টির কোনো লাভের জায়গা নেই। তবে হ্যাঁ, কমিউনিস্ট পার্টির একটা জায়গায় লাভ হয়েছে, আমরা দুমুখের বিরুদ্ধে লড়াই করছিল এতদিন, মুখোশের বিরুদ্ধে লড়াই করছিল যে তৃণমূলকে হারালে তারপরে বিজেপিকে হারানো যাবে। আমরা এখন থেকে ডাইরেক্ট বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা রাস্তার নামে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আজকেই কলকাতার রাজপথে বিশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে এই সরকারের বিরুদ্ধে, এই আক্রমণের বিরুদ্ধে, বিভিন্ন ভাবে যেভাবে মেরুকরণ রাজনীতি হচ্ছে তার বিরুদ্ধে, এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যেভাবে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে, কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে যেভাবে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে আজকে কলকাতার রাজপথে হচ্ছে। আগামী দিনে লড়াই আরো জোরদার হবে, এইটা আমরা অন্তত বলতে পারি। আপনাদের সরকার চেঞ্জ হয়েছে, মানুষ তো বিজেপিকে ভোট দেয় না, মানুষ ভোট দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, তো যেটা অস্বীকার করে লাভ নেই। তৃণমূল যদি আজকে জিততো তাহলে আমাদের এখানে আজকে দাঁড়ানো মুশকিল হয়ে যেত। বিজেপি জেতার পর অন্তত কিছু শান্তি অন্তত আছে। আমরাও বিজেপির কাছে আহ্বান করবো, আপনাদেরকে মানুষ ঢেলে ভোট দিয়েছেন, শান্তিটাকে বজায় রাখুন, জাত ধর্ম ছেড়ে দিয়ে মানুষের রুজি রুটির ব্যবস্থাটা করুন, এলাকায় গণতন্ত্র ফিরিয়ে আনুন, এটা আমরা দাবি করবো। ভীষণ খুশি, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের শেষ জীবনে এটাই দেখে যেতে চেয়েছিলাম যে আমাদের পুরানো জিনিস আমাদের ফিরে এলো। এটা আমাদের আনন্দের বিষয়। আজকে মন ভরে ঘুমাবো, চোখ ভরে ঘুমাবো, এটা আমরা চেয়েছিলাম। 6 মাস দেখো, 6 মাসের মধ্যে ওরা কোথায় যায়? 6 মাসের মধ্যে বেশি নয়, টিকবে না, টিকতে পারবে না। 6 মাসের মধ্যে ওরা থাকবে না, থাকতে পারে না। কেন? ওদের তো চেয়ার ক্ষমতাটাই তো ওদের মূল উদ্দেশ্য। ওরা তো কোনো নীতি আদর্শের উপর রাজনীতি করে না, তো তাহলে ওর থাকবে কি করে? আমরা শূন্য হয়েছিলাম, তবু কিন্তু আমরা আছি, থাকবো। সেই 11 সালে 16 বছর আগে সবাই শূন্য দূরবীন, ওদেরকে দূরবীনেও দেখতে পাওয়া যাবে না, এমন একটা দিন। ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।